على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দিলটা উজাড় করে আরো মহাপদে পড়ে আল্লাহুম্মা صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأحوال مقتحم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবীজি আপনার ভালোবাসায় আল্লাহর ওয়ালি হওয়া যায় নবীজি আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায় আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এই পৃথিবীর সবই পরে থাকবে আর একদিন থাকব না সবাই মোদের ভুলে যাবে সবাই মোদের ভুলে যাবে নবীজি আমাদের বলবেন না আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সর্বোচ্চ শিখরে তিনি নিজে মহিমায় কাটিল তিমির রাশি তার রূপের আভায় চরিত্র মুবারক তাহার অতি মনোরম তাহার উপর অবংশের পর দুরূদ সালাম বরওয়ালা কামালিহি হুজাহি জামালিহি حسنات جميع خصاله صل على آله لا يمكن الثناء كما كان حقه গরিমাতার বনিবে কেউ এমন সাধ্য নাই খোদার পরে শ্রেষ্ঠ তিনি বাদাদ খোদা বুজুর্গ তেজ সমুক্তার খোদার পরে শ্রেষ্ঠ তিনি তুলনা যার নাই বরওয়ালা কামালিহি أزهت رجاه جماله رجاه جماله صلى الله عليه لا إله
ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বত লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ندعو يا رب الأرباب بابك لدينا معاب صل وسلم بغير حساب على النبي مع الأصحاب لا إله illallah la ilaha illallah la ilaha illallah لا إله illallah আমার নবীজি মুস্তাফা জাগার হয় না তুলনা আমার যারো পারি পালন দরদি যারো পারি পালন দরদ খুদে খোদার পানা লা ইলাহা illallah la ilaha illallah সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ la ilaha illallah সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ la ilaha illallah حسبي ربي جل الله ما في قلبي gairullah حسبي ربي جل الله ما في قلبي gairullah حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله alhamdulillah la ilaha illallah سبحان الله والحمد لله لا إله illallah ولا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قرة عينك يا رسول الله الله জিকির করতে ভালো লাগে কিনা লাগে লাগে জিকির করলে কলবে শান্তি পাওয়া যায় আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহর জিকিরের দ্বারা অশান্ত দিলটা শান্ত হয়ে যায় সুবহানাল্লাহ এই কারণে জাকিরিন যারা তারা সবসময় জিকিরে মশগুল থাকে কি বলেন আউলিয়া কেরাম পীর মাশায়েখ আমাদেরকে জিকিরের ওজিফা এই সব ট্রেনিং আমাদেরকে দিয়ে থাকেন কি বলেন বিভিন্ন আইটিমে জিকিরের জরব আমরা তালবের মাঝে দিয়ে থাকি আর এই জিকিরের দ্বারা আমাদের কালবের ময়লা দূর হয়ে যায় ওটা তো মামা ওটা টানো সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে কালকে পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহর জিকির আল্লাহর হাবিব আরো বলেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ফাইদা গাফালা ওয়াসওয়াসা শয়তান প্রত্যেকটা বনি আদমের কালবের মাঝে জায়গা নেই অন্তরে এসে একবারে বসে থাকে জায়গা নেই ওসওয়াসা দেওয়ার জন্য যখন আল্লাহর জিকির করা হয় শয়তান তখন দূরে সরে যায় আর জিকির থেকে যখন বান্দা গাফিল হয়ে যায় শয়তান আবার কাছে এসে ওসওয়াসা দিতে থাকে তাহলে আমরা শয়তানকে ধরে রাখতে চাইনি সাই কি বলে সাই শয়তান সাই আমাদের খুব বন্ধু না শত্রু শত্রু তো শত্রু যদি হয় শত্রু একটু দূরে রাখতে হয় শত্রুর কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হয় কি বলেন আর এটা এমন শত্রু যে শত্রু আল্লাহ রাসূল থেকে ফিরে রাখে ঠিক নেই ঠিক সত্য রাস্তা থেকে সিরাতুল মুস্তাকিম থেকে মানুষকে বিরত রাখে দূরে রাখে এই কারণে আল্লাহর হাবিব বলেন তোমাদের হাত কাছে একটা অস্ত্র দিয়ে যাচ্ছে সেটা হলো জিকির জিকিরের জরবটাও বেশি বেশি শয়তান দূরে থাকবে আর কাল তোমার জিন্দা থাকবে আল্লাহর হাবিব বলেন
মৃত এবং জিন্দা এই দুই মানুষের উদাহরণ দিচ্ছেন। যার কাল্প জিন্দা, লোকটা জিন্দা, হোক 80 বছর। আর যার কাল্প জিন্দা না, সে জোয়ান হোক, সে মুর্দা। এই জন্য জিন্দা কাল্প নিয়ে যদি আমরা জীবন যাপন করতে পারি, কবরে গেল এটা হতাকে জিন্দা, যেমন আল্লাহর ওলিরা, ঠিক কিনা? ঠিক। এই জন্যই আসুন আলোচনার শুরু তারিখ মর্তবা ইসমে জাত এর জিকির দ্বারা কালবে একটু মহব্বতে জবাব দে আল্লাহ 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 পাগল দিলে তোরে মৌলার নাম, পাগল মনে দিলে মুখে লরে মৌলার নাম। আল্লাহ 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 এই বহবস তাদের মাঝে কিসের করো আশা, এই বহবস তাদের মাঝে কিসের করো আশা। আল্লাহ 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 ঈশ্বর থেকে চেয়ে দেখো তুই বা যাই তোর এলারে আল্লাহ আল্লাহ লরে আল্লাহর নাম, পাগল বনরে পাগল লরে আল্লাহর নাম। আল্লাহ 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 জিকির কর সর্বক্ষণ আশিক। আল্লাহ 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 জিকির কর সর্বক্ষণ। আল্লাহ 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 জিকিরতে মৌলা রাজি দিল মেরো সওয়াত, জিকিরতে মৌলা রাজি দিল মেরো সওয়াত। আল্লাহ 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 জিকির কর সর্বক্ষণ আশিক। আল্লাহ 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 জিকির কর সর্বক্ষণ। আল্লাহ 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 21,600 বারে জিকির কর দাম এর ঘরে। আজ কোরআনি আজ কোরআন কোরআনে বর্ণন। আল্লাহ 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 জিকির কর সর্বক্ষণ। আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আমার মায়া নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ মারহাবা আল্লাহ 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 দেবে দেখি সব বিদেশি মিশে মায়ার সংসারে আপন বলতে কেহ নাই জগতে। আমার মায়া নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ যারা ছিল তোমার অতি দয়া ভগবান, তারা তোমায় মিলে মিশে পড়াবে ভগবান। যারা ছিল তোমার অতি দয়া ভগবান, তারা তোমায় মিলে মিশে পড়াবে ভগবান। তারা আমার করবে দাপন, তারা আমার করবে দাপন, রাখবে নিজন ঘরেতে আপন বলতে কে নাই জগতে। আমার মায়া নবী বিনে গাওয়া আপন বলতে কে নাই জগতে। আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ মারহাবা। আল্লাহ 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 তোমার মতো আমাকে তোমার মতো আমাকে হয় মনে ভালোবাসে নাওয়া, তাই তো নবী আমি তোমার দেওয়ানা। তাই তো আমি তোমার দেওয়ানা। আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ কলবে জরব আল্লাহ বানা বানা আল্লাহ মারহাবা। আল্লাহ 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 যত বলি আমার তন্ন তোবানা, এই সংসারে কেউ নাই আপন। আল্লাহ 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 মারহাবা। আল্লাহ আল্লাহ যত বলি আমার তন্ন তোবানা, এই সংসারে কেউ নাই আপন। তুমি আমার সহায় সম্বল, তুমি আমার সহায় সম্বল, করে নিদানে রাখো নাওয়া। আইলো নবী আমি তোমার দেওয়ানা, দয়ালো আইলো আমি তোমার দেওয়ানা। আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ মারহাবা। আল্লাহ 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 পাকুরানে আসলে খায়া, তুমি বিনে আমার জীবন ফাঁকায়। মারহাবা মারহাবা মারহাবা। পাকুরানে আসলে খায়া, তুমি বিনে আমার জীবন ফাঁকায়। তুমি রাজি না হইলে, তুমি রাজি না হইলে মৌলা রাজি হবে না। তাই তো নবী আমি তোমার দেওয়ানা, দয়ালো তাই তো আমি তোমার দেওয়ানা। তোমার মতম আমাকে তোমার মতম আমাকে হয় মনে ভালোবাসে নাওয়া, তাই তো নবী আমি তোমার দেওয়ানা। আল্লাহ মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সকলে জবান করে মুহাব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শিবপুর মাওলানা আব্দুল করিম মুর্শি সাহেবের বাড়িতে আয়োজিত এই আজিমুস শান মাহফিল, পীর কাসিমপুর দরবার শরীফের পীর শাখা, একজন খলিফা
এবং আস্তানা শরীফ এখানে রয়েছেন, আশেকান জাকেরানদের উপস্থিতিতে আজকের আজিমুস শান মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলে মহাব্বত নিয়ে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করছি কার? আল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি না বেজার? আরেকটু মহাব্বতে আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম ওই নবী পাকের নূরানি কদম মোবারকে, যিনি আল্লাহর মাহবুব, দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, যিনির উম্মতের শামিল করেছেন। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে। সুবহানাল্লাহ। এজন্য আরেকবার মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা হাজিরের ভূমিকায় আমি লম্বা যাব না, সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করব। আজ হিজরি সনের যে প্রথম মাস, মাহে মুহাররম, মুহাররমুল হারাম এর প্রথম রাত্রি, চাঁদ উদয় হয়ে গেছে। হিজরি নববর্ষের প্রথম রাত্রি আজকে, মুহররম মাস শুরু হয়ে গেছে। এই মাস, এই চাঁদ আমাদের কাছে এত আলোচিত, এতই পরিচিত। অসংখ্য ঘটনা ঘটেছে এই চাঁদে, যা হাদিসে পাক এবং বিভিন্ন কিতাবাদি যখন আমরা খুলি, আমাদের সামনে তাফসীর গুলো আসলে সামনে এগুলো ঘটনাগুলো আমরা খুঁজে পাই। বিশেষ করে যে ঘটনার কথা না বললেই নয়, এই চাঁদের 10 তারিখ, মুহররম চাঁদের 10 তারিখ কারবালার জমিনে যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল। আলে রাসূল, আওলাদে রাসূল, আমার নবীর খানদান, পাক পাঞ্জাতনের একজন, যিনি কারবালায় শাহাদাত বরণ করেছিলেন জালিম নিষ্ঠুর ইয়াজিদ বাহিনী কর্তৃক। প্যারা হাজিরিন, কিছুদিন আগে কোরবানি গেছে, কি বলেন? যে চাঁদের 10 তারিখ কোরবানি গেল, পশুর গলে আমরা ছুরি চালাইছি। এটার ইতিহাস কোথায় সেই পিছনে আমি যাচ্ছি না, সময় বেড়ে যাবে। ওই যে মিনাতি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চালাইছিলেন, কিন্তু আল্লাহ তো একটা প্রেমের পরীক্ষা না নিছেন। ছুরি চলার তো মূল উদ্দেশ্য ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি বিল আখিরিন। এটা একটা সুস্পষ্ট পরীক্ষা ছিল, কিন্তু আল্লাহ পাক একটা বড় জবের মাধ্যমে এই জবেটা মওকুফ করে দিলেন। মানে ইসমাঈল আলাইহিস সালাম জবে হইলেন না, একটা বড় জবে রেখে দিয়েছেন। এখানে দুইটা অর্থ। জাহিরি ভাবে ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বা কুরবানি হয়েছে, যা আমরা আজও পর্যন্ত দুম্বা কুরবানি করি। জিলহজ মাসের 10, 11, 12 পশু কুরবানি করে আমরা আল্লাহর বিধান তা পালন করি। কিন্তু আরেক কোরবানি, যেটা বড় কোরবানি, যে কোরবানি থেকে মূলত ইঙ্গিত দেওয়া হচ্ছে, সেই কোরবানিটা হইল কারবালার কোরবানি। ইসমাঈল আলাইহিস সালামের পেশানির মাঝে আমার নবীর নূর মুবারক মওজুদ ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ইচ্ছা হলো এই বংশে আমার নবীকে পাঠাবেন। ওই দিন মিনাতে যদি ইসমাঈল জবুল্লাহ কোরবানি হয়ে যায়, তাহলে তো নূরের শুভ আগমনের দ্বারা বিচ্ছিন্ন হয়ে যায়। কাজে হযরত ইসমাঈল তো কোরবানি হইতে পারে না। তো নবীজির আগমনের দ্বারা যদি বিচ্ছিন্ন হয়ে যায়, নবীজি আসলেন ইমাম হুসাইন আসবে, ঠিক কিনা? কারবালার ঘটনা ঘটবেন। সুতরাং বাজান, সেই বরে জবহ জিবে আজিম, বড় কুরবানি এই মুহররম মাসে সংগঠিত হয়েছে। যেটা কোনো পশুর গলায় ছুরি চালে কুরবানি না, এটা নবীর আওলাদের গলায় ছুরি চালানো। আলে রাসূলের কুরবানি।
কালামে পাকে ফুরকানে হামিদে আল্লাহ বলেন সূরার মাঝে 23 নম্বর আয়াতের মাঝে আল্লাহ বলেন قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى আল্লাহু আকবার। হাবিব আপনি বলে দিন আমি দুনিয়াতে এসে তাওহীদ আল্লাহর পরিচয় দিয়েছি, তোমাদের সামনে রিসালাত প্রকাশ করেছি, কত কষ্ট করেছে দিন কায়েম করতে যায়া, আমার উপরে আঘাত এসেছে, তায়েবে নবীজির রক্ত মোবারক জড়াইছেন, উহুদের দান মোবারক শহীদ করেছেন, এগুলার বিনিময় আপনি কি চান একটু বইলা দেন, আমরা কিছু একটা করি তার একটা বিনিময় চাই, চাকরি করলে বেতন পাই, কি বলেন, ব্যবসা বাণিজ্য দোকানদারি করে তার বিনিময় আছে। নবী গো আপনি যে কষ্ট করছেন বিনিময়টা কি চাচ্ছেন একটু আপনার উম্মতদেরকে জানায়া দেন। আল্লাহর হাবিব বলে জগতের মানুষের আমি বাড়ি গাড়ি ধন দৌলত কোনো কিছু চাই না, তার বিনিময় ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তুমি একটা কিছু চাইরি, সেটা হলো আমার কুরবা, যার আমার নিকট আত্মীয়, আমার আহলে ভাই, আমার হাসান হোসাইনের ভালোবাসা আমি নবী তোমাদের কাছে চাই। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা যখন নাযিল হলো তাফসীর ইবনে আব্বাস সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মান কারাবাতুকাল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদাতুহুম, আপনার কুরবাত কারা যাদের ভালোবাসাকে আল্লাহ আমাদের উপরে ফরজ কইরা দিয়েছে। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, কি বলেন সন্দেহ আছে? তো এটা আমলি ফরজ, আর নবীর আহলে বাইতকে ভালোবাসা ঈমানি ফরজ। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমলি ফরজের দাম বেশি না ঈমানি ফরজের দাম বেশি? ইমানে ফরজ। ঈমান থাকলে না আমলের মূল্য আছে, ঈমান থাকলে না নামাজের মূল্য আছে, ঈমান থাকলে না রোজার মূল্য আছে, ঈমান থাকলে না হজ যাকাতের মূল্য আছে, ঈমান থাকলে না আমার এই টুপি দাড়ি পাঞ্জাবি আমার আমলের মূল্য আছে। ঈমান নাই কিছুই, ঈমান হলো ফাউন্ডেশন। নবীজির আহলে বাইতকে ভালোবাসা এটা ঈমানি ফরজ। আল্লাহ পাক কোরআনে বলছেন, আমি বলতেছি না। আরে বাইর নবীর ফাঁকে ভাঙ্গে তন, আহলে বাইর নবীর ফাঁকে ভাঙ্গা তনকে ভালোবাসতে বলছেন আমার রাসূলুল্লাহ, ভালোবাসতে বলছেন রাসূলুল্লাহ। পাঞ্জা অর্থ হয় পাঁচ, তন অর্থ দেহ, পাঞ্জাতনকে মানতে ভুল করো না কেহ, পাঞ্জা অর্থ হয় পাঁচ, তন অর্থে দেহ, পাক পাঞ্জাতনকে মানতে ভুল করো না কেহ, মানতে করলে ভুল যাবে ইমানেরই মূল, কি যাইব ওই আসল কথা আসছে, মানতে করলে ভুল যাবে ইমানেরই মূল, মানলে সঠিক হবে তোমার ইমানের ভাল্লা, ভালোবাসতে বলছেন রাসূল আল্লাহ। মারহাবা বলেন মারহাবা। সুবহানাল্লাহ। না না কথা বলবো, তবে মন গড়া না, প্রত্যেকটা কথার পিছনে কোরআন হাদিসের মানুষ থাকবে ইনশাআল্লাহ। কারণ আহলে বাইতের কথা কি নতুন কথা? না না কথা নতুন কথা না। বসা রয়েছে না। পীর কাসেম দরবার শরীফের একজন খলিফা আপনাদের খেদমতে আছেন। এই দরবার শরীফ একটা ঐতিহ্যবাহী দরবার শরীফ, ঠিক কিনা? আগে থেকে আল্লাহর ওলিরা খেদমত করে আসছেন, আজকে তারই ধারাবাহিকতা এই চর্চিত করে এই নূর, এই আলো জ্বলতেছে, তরিকতের আলো, ঠিক কিনা? বেলায়েতের আলো, সুন্নিয়তের আলো, আমার নবীর প্রেমের আলো জ্বলতেছে। আছে কারবালার চেতনা আপনাদের মাঝে আছে, হুসাইনি প্রেম আছে, কারণ আমরা তো হুসাইনি মুসলমান, ঠিক কিনা?
একটু মনোযোগ দিয়ে শুনবেন, ধীরে ধীরে আমি কথাগুলো বলার চেষ্টা করব। বহুদিন পর কয়েক মাস আগে তো আপনাদের এখানে এসে গেছিলাম না, 1 মাস পূর্বে। আল্লাহ পাক হুজুরের ওখান থেকে আমাকে ইঙ্গিত দিয়ে দিচ্ছেন যে আমার প্রোগ্রাম কিন্তু আসতেই হবে। আল্লাহর কি মেহরবানি, বৃষ্টি বাদলের সিজন হলো, এই মুহূর্তে আমরা বসা আছি, ইচ্ছা করলে বৃষ্টি পড়তে পারতো না, কিন্তু উপরে যাই সামিয়া নাজি নিদাও হোক কেরবাল বৃষ্টি পড়লো তো তোমার বেশ আসাদ চলাফেরা নড়াচড়া কষ্ট হইলে কি বলেন, আল্লাহ মেহরবানি করে একটু দূরে রাখছে, মারাবার কর না, সুযোগ দিয়ে দিচ্ছে। এখানে নবীর প্রেমের একটা জলসা, একটা মজলিস সভা চলবে, সুতরাং জাকিরিন আসবে, আশেকান আসবে, তাদেরকে একটু সুযোগ করে দিলে আল্লাহ তো ইচ্ছা করলে সবকিছু সম্ভব, কি বলেন, এবং দিয়া দিচ্ছেন, যার কারণে আজকে আমরা একত্রিত হতে পেরেছি। আমিও শারীরিক ভাবে একটু অসুস্থ ছিলাম, ডাক্তারের পরামর্শ, একটু নাকের ইনফেকশন দিয়ে গলাতে ইনফেকশন, গলাতে চাপ দ্বারা আগে কথা, তো আল্লাহর মেহরবানি কথা বলতেছি, ভালোই লাগতেছে, যে অনুযায়ী একটু চাপ সৃষ্টি করার কথা ছিল, কিন্তু ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যখন বসা থাকে না, আমি ইনশাআল্লাহ আছি, কি বলেন, আছেন তো বসা? আছে। রাজি নাই কারা কারা? আমনে নাই, জোশে উড়াইছে, ঠিক না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, আমিন বলি। আমিন। আজান, জীবনে কত আমলই তো আমরা করি, কিন্তু কোন আমলটা, কোন কাজটা যে কবুল হয়ে যায়, হইতে পারে আজকের আশাটা বসাটা কবুল, কি বলেন, এই মাহফিলটা কবুল। এখানে আল্লাহ রাসূলের কথা হচ্ছে, নবীদের আহলে বাইত পাক পাঞ্জাতনের বিষয়ে কথা হচ্ছে, পীর মুর্শিদের কথা হবে, জিকির আজকার হবে, বিভিন্ন ওজিফা আমল তালিম তাওয়াজ্জু প্রদান করা হবে, মিলাদ শরীফ হবে, মোনাজাত হবে, তাবারকের ব্যবস্থা তো আসতেছে, নিবিসাবুজুর আবার তাবারকের ব্যবস্থা রাখছে, জাহিরি বাতিনি খাওয়ান দিব, মারহাবা বলেন না, মারহাবা। আল্লাহ দরবার থেকে খাওয়ান দুই ধরনের পাওয়া যায়, জাহিরি খাওয়ানো মিলে, বাতিনি খাওয়ানো মিলে, কথা বলে মিলে, দেখছেন নি? এই কারণে বাজারেতে যাও রে মন, বাজারে দোকান দিছে সাধু মহাজন, দেখি বাজার, সেই বাজারে গেছে যারা, অমূল্য দনে কিনছে তারা, সেই বাজারে গেছে যারা, অমূল্য দনে কিনছে তারা, আমি অদরে দিশে হারা না পাইলাম রতন, আমি অদমে দিশে হারা না পাইলাম রতন, বাজারেতে যাও রে মন, বাজারে দোকান দিছে সাধু মহাজন, মারহাবা বলেন। মারহাবা। এই বাজার হলো এমন বাজার যেখান থেকে আত্মার খোরাক পাওয়া যায়, দেহের খোরাকের জন্য চরশিবপুর বাজার, মরিচাগান্ধী বাজার, বাঞ্ছারামপুর বাজার ঢাকা রাজধানী থেকে সংগ্রহ করলেন। এটা দেহের ক্ষুধা নিবারণ হলো, আত্মার ক্ষুধা নিবারণের জন্য আরেকটা বাজার আছে, এই বাজারটা নাই বেলাতে জমানায় পীর মুর্শিদ আল্লাহর ওলিদের বাজার। সুবহানাল্লাহ। কেহ করে বেচা কেনা, কেউ বা কান্দে, রাস্তায় পরে পড়বে যদি তারে, চলো মুর্শিদের দরবারে, এবার সিনি বাজারটা, চলো মুর্শিদের বাজারে, মুর্শিদের নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে সাফারা করি পিণ্ডের ভিতরে, মুর্শিদের নামটি ধরো, নিজেরই মানুষজনে করো, বিসমিল্লাহ কি সাফারা করি পিণ্ডের ভিতরে, দুই চোখের পানি দিয়ে যাইকে পাওয়া তারে, ওরে সাথে থাকলে বনে মহাজন, সাথে থাকলে বনে মহাজন, কি না হইতে পারে করবে যদি তারে, চলো মুর্শিদের চলো তো করি মুর্শিদ সাহেবের দরবারে, মারহাবা বলেন না। মারহাবা। আল্লাহ বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। এটাই চলো মসজিদের বাজারে, মানে অলি আল্লাহর সঙ্গ ধরো, অলির সহবতে যাও, পীর মসজিদের সহবত লাভ করো, সঙ্গী হয়ে যাও। মারহাবা বলেন না? মারহাবা। সেই কথাটা আমি কতক্ষণের ভিতরে আসতেছি সেই দিকে। এর আগে ওই যে কথাটা বলতে চাইছিলাম একটু মাস ভিত্তিক কথাটা, এটা একটু বলেই আমি ইনশাআল্লাহ আবার একটু শানে বেলায়েতের আউলিয়ার দিকে চলে আসবো। যেহেতু মুহররম শরীফের চাঁদ উঠে গেছে, এই ব্যাপারে কিছু না বললে মনে হয় যে ইমানি হক আদায় হচ্ছে না। কারণ নবীজির আহলে বাইত পাক পাঞ্জাতনকে ভালোবাসা ইমানি ফরজ। এই জন্য আল্লাহ বলছেন আপনি ঘোষণা দিয়ে দেন আপনি কি চান বিনিময়ে। তো আমি চাই আমার আহলে বাইতের ভালোবাসা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তবে ভালোবাসার মাঝে পার্থক্য আছে। ইল্লাল মুহাব্বাতা না বইলা মাওয়াত্তা কেন বলছে? মুহাব্বত তো ভালোবাসা, মাওয়াত্তা তো ভালোবাসা, কিন্তু দুই ভালোবাসার মাঝে পার্থক্য আছে। একটা ভালোবাসা আমি আপনারে ভালোবাসি, আপনি আমারে ভালোবাসেন, বন্ধু বন্ধুরে ভালোবাসে, কিন্তু হঠাৎ করে বন্ধু বিদেশে যাচ্ছে, বন্ধুর কাছে খারাপ লাগবে দুই একদিন, দুই চার দিন, এক সপ্তাহ বা এক মাস, ঠিক নেই? এরপরে স্বাভাবিক হয়ে যাবে। দেশের বন্ধু দেশের কাজ করবে, বিদেশের বন্ধু বিদেশে যায় কাজ করবে, রুজি রোজগার করবে। আরেকটা ভালোবাসা আছে, বন্ধু বন্ধুর কাছ থেকে আলাদা হইলে জান বাঁচত না, প্রাণ আলাদা হয়ে যা। যেমন মাছ পানিতে থাকে, পানির থেকে মাছটার সঙ্গে সঙ্গে জায়গার মাঝে রাখলে কতক্ষণ থাকবে, আস্তে আস্তে মাছ প্রাণ চলে যাইব। পানির সাথে তার প্রাণের সম্পর্ক, জীবন মরণের সম্পর্ক, ঠিক কিনা? ঠিক। আমার আল্লাহ বলে হাবিব আপনি বইলা দেন আপনার আহলে বাইত কেমন ভালোবাসতো, যে ভালোবাসার মাঝে তার জীবন মরণের সম্পর্ক। সুবহানাল্লাহ। ভালোবাসা থাকলে জীবন থাকবে, আপনার আহলে বাইতের ভালোবাসা না থাকলে জীবন থাকবে না, প্রাণহীন হয়ে যাবে। এই কারণে নবীর আহলে বাইতের ভালোবাসার মাঝে আছে জীবন। মারহাবা বলে। মারহাবা। বাজান আমরা পাক পাঞ্জাতনকে ভালোবাসি, কি বলে বাসি কিনা? বাসি। পাক পাঞ্জাতনের গুণগান আমরা গাই, শব্দটা যদিও কোরআন শরীফে কোনো জায়গায় নাই, এই কারণে কেউ একেবারে আপত্তি করে যে পাক পাঞ্জাতন, গোটা পাক পাঞ্জাতন কোরআন শরীফ কোন জায়গায় আছে? বাজান কোরআন শরীফ হলো আরবি ভাষা, তাহলে পাক পাঞ্জাতন হলো ফার্সি ভাষা। তো ফার্সি ভাষা কি কোরআন শরীফে যা পাওয়া যাইব? যেমন কোরআন শরীফে কোথাও নামাজের কথা নাই। এই যে হুজুর নিজ ওই মসজিদে কয় বছর জানি মাশাআল্লাহ 40 বছর যাবত ইমামতি করছেন, তাহলে নামাজ পড়াইছেন, কিন্তু কোরআন শরীফে এক জায়গা তো নামাজ, এক জায়গার মাঝে নামাজের কথা নাই, মানে নামাজ শব্দটা নাই। তাই বলি কেউ নামাজ ছেড়ে দিব আমরা নাকি? নামাজ তো ফার্সি শব্দ, কোরআন শরীফ হলো আরবি ভাষা। তো আরবি ভাষাতে তালাশ করতে হবে কোরআন শরীফের নামাজকে সালাত, ঠিক কিনা? আকিমুস সালাতা। কোরআন শরীফে এক জায়গায় রোজা নাই, আছে কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম সাওমের কথা আছে। কোরআন শরীফে এক জায়গার মাঝে বেহেশত নাই, আছে জান্নাত। দুজক নাই, আছে জাহান্নাম। এক জায়গার মাঝে ফির নাই, এখানে আবার কেউ কোনো কোনো বাইরে যত কোরআনে ফির নাই, কাজে ফির তত্ত্ব বলতে কিছুই নাই। আজান আপনি পীর কোরআন শরীফ পাইলেন না? আল্লাহ বলে ফালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। সুবহানাল্লাহ। মুর্শিদ কি এসেছে? মুর্শিদ, মিম রা শিন দাল, মুর্শিদ। মুর্শিদ মানে কি? যিনি রাহনুমা, রাস্তা দেখা, রাহবা। ও মুর্শিদ কোন রাহেতে খুদা মিলে, কোন রাহে রাসূল গো মুর্শিদ, কোন রাহে রাসূল। আমি কোন নামেতে পারি দিব ফুলসিরাতের পোল, মুর্শিদ পথ দেখায়া দাও, ও মুর্শিদ পথ দেখায়া দাও। আমি যে পথ
চিনি না গো সঙ্গে কইরা নাও মুর্শিদে পথ দেখায়া ও মুর্শিদে পথ দেখায়া দাও আমি যেভাবে চিনি না গো সঙ্গে কইরা ও মুর্শিদ অন্ধকারে পইরা ডাকি আমায় নিয়া যাও মুর্শিদ আমায় নিয়া যাও। রাস্তা হইলো অন্ধকার, পিচ্ছিল রাস্তা, আবার আমি চিনি না, অজানা অচেনা, আবার না আছে সাথে টর্চ কোন লাইট। আমারে নিয়ে যাও, তুমি চিনো, এটা তোমার চেনা জানা রাস্তা, আমারে নিয়ে যাও, আমি তোমাকে দেখে দেখে ফলো করে করে গন্তব্যস্থলে পৌঁছে যাবো। সুবহানাল্লাহ। হুজুরের বাড়িতে প্রথম আমি আসলাম, তো কাজী রাস্তার মাঝে আসার পরে যখন দেখলাম, জিজ্ঞাসা করলাম, যে বুঝতে পারলাম যে এই বাড়ি হুজুরের বাড়ি, মসজিদ সংলগ্ন, লাইটিং করা আছে, গেট থেকে এইভাবে লাইটিং ভিতরে আসছে, মনে মাহফিল ভিতরে হবে। মসজিদে ঢুকলাম, সাথে সাথে হুজুরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তো কাজী আমাদেরকে দেখাইয়া রাস্তা নিয়ে আসলো গন্তব্যস্থলে। সামনে একজন রাহবারের প্রয়োজন হয়, অচেনা অজানা রাস্তায় একা একা চলা যায় না, একজন গাইডলাইন দেওয়ার জন্য একজন গাইডের প্রয়োজন হয়। আজকাল দেখেন অচেনা রাস্তায় বর্তমানে গুগল ম্যাপ দ্বারা ড্রাইভাররা চলে, গাড়ি চালা, রাস্তা দেখে নিচ্ছে। কাজে রাস্তা সঠিক রাখার জন্য গুগল ম্যাপেরও একটা সাহায্যের প্রয়োজন হয়েছে, এটা আপনাকে দেখাই নিয়ে যাচ্ছে। সুতরাং একজন রাহবার, একজন গাইড আপনার সামনে থাকতে হয়। এই গাইডই হলো মুর্শিদ, বেলায়েতের মুর্শিদ, ঠিক কিনা? ও মুর্শিদ অন্ধকারে পইরা ডাকি আমায় নিয়া যাও মুর্শিদ আমায় নিয়া যাও, তুমি তো নিদানের দয়াল বাসায়া দাও না, ও মুর্শিদ পথ দেখায়া দাও, ও মুর্শিদ পথ দেখায়া দাও, আমি যে চিনি না গো সঙ্গে কইরা নাও মুর্শিদ পথ দেখায়া দাও। মারহাবা মারহাবা। এই আয়াতের মাঝে মসজিদ, আবার কোন কোন আয়াতে মুহসিনিন, কোন কোন আয়াতের মাঝে সাদিকিন, মারহাবা বলেন না, সালিহিন, এইভাবে বিভিন্ন জায়গার বিভিন্ন আয়াতের মাঝে পীরের কথা আসছে। সুতরাং নামাজ যেরকম ফার্সি ভাষার কারণে কোরআন শরীফের মাঝে নাই, আছে সালাত, ঠিক পীর যেরকম ফার্সি হওয়ার কারণে আছে মুর্শিদ, ঠিক তেমনি ফাত পাঞ্জাতন ফার্সি ভাষা, কিন্তু কোরআন শরীফে আছে আয়াতে তাওহীদ। সূরা আহজাব 33 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ কি বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ চাহেন আহলে বাইত থেকে অপবিত্রতাকে দূরে রাখতে, আহলে বাইতকে পবিত্র করে রাখতে, রাখছেন, পবিত্র করছেন করার মতো, পাক কইরা দিয়েছেন করার মতো তাতহীরা। এই আয়াতে কারিমা যখন নাযিল হইছে, নবী বলে নাযালাত ফি হাযিল আয়াতিয়া, আমার সম্পর্কে, ও আলী আমার আলী সম্পর্কে, ও ফাতেমা আমার ফাতেমা সম্পর্কে, হাসান হাসান সম্পর্কে, হুসাইন হুসাইন সম্পর্কে, এক পাঁচজন সম্পর্কে এই আয়াতে কারিমা নাযিল হইছে পাক ও পবিত্রতার বিষয়ে। এই কারণে এই পাঁচজনকে বলা হয় পাকে পাঞ্জাতন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাকে পাঞ্জাতন, পাক মানে পবিত্র, যেহেতু আল্লাহ পবিত্রতার আয়াত নাযিল কইরা দিয়েছে এই পাঁচজন সম্পর্কে, এই জন্য বলে পাক পাঞ্জাতন। আমরা গজলে আরো কি বলি, তুমি পাঞ্জাতন নবীজি, তুমি পাঞ্জাতন ও নবীজি, পাকে পাঞ্জাতন। হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান হোসেন দুইজন, আমার নবীজিকে সঙ্গে লইয়া, নবীজিকে সঙ্গে লইয়া পাকে পাঞ্জাতন ও নবীজি, তুমি
হইয়া যাইস ভগবান অনবিজি তুমি পঞ্জাত। সুবহানাল্লাহ। হাজার পাক পাঞ্জাতনের আলোচনা বিশাল ব্যাপক আলোচনা। আমি শর্ট করলাম, শুধু একটু ইঙ্গিত দিলাম যে তো মাসটা শুরু হয়েছে মহরম শরীফ। মারহাবা করনা। মারহাবা। আর এই পাক পাঞ্জাতনের একজন সদস্য হযরত ইমাম হুসাইন, নবীজির কলিজার টুকরা, নয়নের মণি, মওলা আলী শেরে খোদার জানের জান, খাতুনে জান্নাত মা ফাতেমার কলিজার টুকরা, যিনিকে কারবালার জমিনে আপনার আমার মতো টুপিদারি পাঞ্জাবিওয়ালা মুসলমান দাবিদার এজিদ বাহিনী গলাতে ছুরি চালে শহীদ করছিল। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। দাওয়াত করে নিয়া কারবালাতে আটক করে বোকা পিয়াসা রাইকা পানি বন্ধ করে দিয়া শহীদ করছে। আল্লামা ইকবাল কি বলে, মুঝে কুফা বলো মুসাফির না সমঝো मैं आया नहीं हो बुलाया गया हूँ। ए মুস্তাফাবাসী, আমার মুসাফির মনে করো না, আমি তো এমনিতে আসি নাই, আমার দাওয়াত করে আনা হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু দাওয়াত করাই না, কে মেহমান বানা কর, মেহমান বানায়া আমার মেহমান বানে আইনা সতায়া গয়া হুঁ, আমারে কষ্ট দেওয়া হয়েছে। মে প্যাসা নেহি হো পিলায়া গয়া হুঁ, আমি তো পিপাসা নিয়ে আসি না, পিপাসিত হয়ে আসি না, আমার পিপাসিত করা হয়েছে, তৃষ্ণার্ত রাখা হয়েছে, পানি বন্ধ করে দেওয়া হয়েছে। আমার সাথে শিশু বাচ্চা 6 মাসের শিশু ছিল, কি দোষ করছিল, কি অপরাধ করছিল, একটু শিশুর দিকে চাইও, একটা ফোঁটা পানি ধরা দিলি না। এত নিষ্ঠুরতা কাকে বলে সেটা প্রমাণ করে দিলি কারবালার জমিনে বাজান। এই কারণে আমাদেরকে বুঝতেই হবে, টুপিদারি পাঞ্জাবি দেখলেই সত্যের মাপকাঠি বলা যাবে না। সত্যের মাপকাঠি বলতে হবে হুসাইনি নিশানা দিয়া, ঠিক কিনা? একদিকে কারবালার জমিনে ইয়াজিদ বাহিনী 22,000, আরেকদিকে ইমাম হুসাইন মাত্র 72 জন নিয়া, সংখ্যা 22,000। আর ইমাম হুসাইনের সাথে কয়জন? 72 জন। জনের মাঝে পুরুষ আছে, মহিলাগণ আছে, শিশুরা পর্যন্ত আছে। যুদ্ধ করার জন্য গেছে না, দাওয়াত কইরা নি। যুদ্ধ করার জন্য গেলে তো মক্কা মদিনা শরীফে হাজার হাজার সাহাবী ছিল, সৈন্য বানিয়ে ওনাদেরকে নিতে পারতো, ঠিক কিনা? কিন্তু 22,000 সংখ্যা বেশি হইলে কি বো, 22,000 ইয়াজিদ বাহিনী একজন ইমানদার না, কিন্তু মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, কোরআনের হাফেজ আছে, আবার মুফতি মুহাদ্দিস মুফাসসির আছে। জ্ঞান রাখে, তাফসীরের জ্ঞান রাখে, হাদিসের জ্ঞান রাখে, এমন জনেরও ইয়াজিদ বাহিনীর পক্ষে। এমন কি অনেক সাহাবীর ছেলেরা পর্যন্ত আইছে, আছে। যেমন কারবালাতে নেতৃত্ব দিয়েছে কমান্ডার ইন চিফ হিসাবে আমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস, যে 10 জনের নবীজি জান্নাতে সুসংবাদ প্রদান করছিলেন, নাম মেনশন করে করে ওই সাহাবীর ছেলে সাদ, সে ইয়াজিদের পক্ষে এসে নেতৃত্ব দিয়েছে কমান্ডার হইয়া। নাউজুবিল্লাহ। দুনিয়ার লিপ্সা রাজত্ব পাওয়ার লোভে দেখছেন ঈমানকে বিক্রি কইরা দিছে। ইমাম হুসাইন 72 জন নিয়ে তিনি সত্যের পক্ষে হকের নিশানা নিয়ে দাঁড়াইছিলেন। এই কারণে কালাসরের ময়দানে ইয়াজিদ বাহিনীরা, তোমরা যা কিছু করো না কেন, যে জান্নাতের জন্য তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করলা, কারবালা তো আদানি কামত দিয়া, ফুরাত নদীর পানি দিয়ে উযু কইরা তুমি নামাজ পড়লা, সে জান্নাতে যাইতে গেলে ইমাম হোসেনের প্রয়োজন আসেনি? আছে। কারণ জান্নাতে বানাইলেন আল্লাহ তাআলা, মালিকানা পেয়েছেন মদিনাওয়ালা, সেই জান্নাতের সরদার হাসান হোসাইন। কে? তাহলে আপনি জান্নাতে যাবেন কোন দরজা দিয়া? সরদার তো হাসান হোসাইন, যে হাসান হোসাইনের গলায় ছুরি চালাইয়া
বিষ পান করায় আর গলায় ছুরি চালাইয়া আপনি জান্নাতে যাইবেন আশা করতে পারেন? কোশ্চিন কারণ হ্যাঁ, হুজুরের সাথে সুসম্পর্ক আছে বিদিতে ওনার দরবারে দরজাতে আজকে আমাদের ঢোকার প্রবেশ হয়েছে, ঠিক কিনা? সুতরাং জান্নাতে ঢুকবেন, যে দরজা দিয়ে যাবেন সেই দরজাতে ইমাম হাসান হুসাইন দাঁড়ানো। সুবহানাল্লাহ। নবীজি বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান হোসেন হলো জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। আরেকটা মা বোনদের জন্য ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, আমার মেয়ে ফাতেমা সমস্ত মহিলাদের সাইয়্যিদা। সুবহানাল্লাহ। নবীদের পরিবারের তো জান্নাতের নেতৃত্ব দিতেছে, জি। আপনি ওনাদের গলায় ছুরি চালিয়া মাইনাস কইরা কষ্ট দিয়া আপনি কোন দরজা দিয়া জান্নাতে যাইবেন? এই জন্য জান্নাতে বানাইলেন আল্লাহ তাআলা, মালিকানা পেয়েছেন মদিনাওয়ালা, সেই জান্নাতের সরদার হাসান হোসাইন, সুলতানে কারবালায়া হোসাইন, তুমি বাদশাহ বাদশাহ হোসাইন, সুলতানে কারবালায়া হোসাইন, তুমি বাদশাহ বাদশাহ হোসাইন। মারহাবা বলি। মারহাবা। এই জন্য বাজান ইমাম হাসান হুসাইন নূর নবীর কলিজার টুকরা, যাদের ব্যাপারে আল্লাহর হাবিব হাদিসে পাকে অসংখ্য ঘোষণা দিয়েছেন। এমনকি শুধু ইমাম হাসান হোসেন তিনি দুইজন সম্পর্কে না, মা ফাতেমার সম্পর্ক বলেছেন, মওলা আলী শরীফের সম্পর্ক বলেছেন, একটা ওনার আহলে বাইত সম্পর্কে আমার নবী ঘোষণা দিয়েছেন, মাসালু আহলে বাইতি ফিকুম কামাসালি সাফিনাতিন নূহ, আমার আহলে বাইতের উপমা হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। সুবহানাল্লাহ। নূহ নবীর কিস্তিতে যারা উঠছে তারা বেঁচে গেছে, যারা উঠে নাই তারা ডুইবা মরছে, ঠিক নেই? ঠিক। তার মানে কি বন্যা ছিল, আপনারা ঘটনা জানেন, আল্লাহর হুকুমে নির্দেশ দিয়েছিল ইমানদার আপনার সাহাবী মাত্র 70-72 জনকে আপনি নিয়ে কিস্তির মাঝে উঠছে 6 মাস পর্যন্ত কিস্তি বা সমান ছিল, সুবহানাল্লাহ। বন্যা ছিল, যারা উঠে নাই তারা ডুইবা মরছে। এবং তো ওনার ছেলে কেনা ছেলে হয়েও বাঁচতে পারে নাই। কারণ এখানে ইমানের ব্যাপার, ইমানের সাথে বাপ বেটার মাঝে আপোষ চলে না। ইমানের ক্ষেত্রে, এটাই প্রমাণ হয়ে গেছে। আর একটা মহিলা, বুড়া মহিলা নূহ আলাইহিস সালামকে বলছিল, হুজুর আমি তো থাকি একটু লোকালয়ে, কখন জানি কিস্তিতে ওঠার জন্য আপনি নির্দেশ দেন, দয়া করে আপনি আমার যদি একটু অবগত করান, একটু লোকালয়ে যান, তাহলে আমি উঠতে পারবো। নূহ আলাইহিস সালাম কথা দিলে ঠিক আছে, সময় হলে আমি তোমাকে ডেকে নিয়ে যাব। এদিক দিয়ে আল্লাহর হুকুম হয়েছে, বন্যা শুরু হয়েছে, কিস্তিতে ওনার অনুসারীদেরকে নিয়ে উঠছেন। 6 মাস পরে আবার বন্যা নেমে গেছে, উনি জমিনে নেমাইছে, তারিখটা ছিল মুহররম চাঁদের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম আবার জমিনে তিনি বসবাস করতে লাগলেন। হঠাৎ করে ওই মহিলার কথা তিনি মনে পড়ছে। ওই মহিলা তো আমাকে বলছিল, হুজুর আমার আপনি ডেকে নিয়ে যায়েন, কিন্তু মহিলারা তো আমি ডেকে নেই নাই, তার জানি কোন অবস্থাটা। মহিলা তালাশে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। মহিলা একটু সামনে আগে আইসা নূহ আলাইহিস সালামকে বলতেছে, হুজুর এখনো কি বন্যা আসার সময় হয় নাই? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখনো কি কিস্তিতে ওঠার সময় হয় নাই? নূহ আলাইহিস সালাম কারে বন্যা তো আইছে, কিস্তি তো আমরা উঠছি 6 মাস হয়ে গেছে, আবার জমিনে নেমে এসে বসবাস শুরু করছি। পুরা পৃথিবী ডুবাই লাইছে, সবাই মারা গেছে, কাফের মুশরিক যারা আছে, তুমি বাচ্চা রইছো কেমনে? ওই মহিলা হুজুর আমি বলতেই পারতাম না কোন সময় বন্যা হয়েছে, কোন সময় কি হয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো উনি বিশেষ আল্লাহর কুদরতে নজরের মাঝে বন্দী হয়ে গেছে। যত নূহ আলাইহিস সালাম একজন নবী আশ্বাস দিয়েছে, তোমার আমি ডেকে নিয়ে যাবো, কিন্তু এছাড়া যারা ছিল কেউ কি বাঁচতে পারছে? যারা নৌকাতে উঠছে না কেউ তো বাঁচতে পারে নাই। তো ঠিক আল্লাহর নবী তো আমার আহলে বাইতের উপমা হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, যারা উঠছে তারা বেঁচে গেছে, যারা উঠে নাই তারা ডুবে
মরেছে। তা আমরা কি ডুবে মরতে চাই? জি না। আমরা কি বাঁচতে চাই কিনা? চাই। এই জন্য আমরা পাঞ্জাতনের গুণগান গাইবো, নবীর আহলে বাইতকে ভালোবাসবো, মহব্বত রাখবো। কাল হাশরের ময়দানে ইমাম হাসান হোসাইন আমাদের পক্ষে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। এটাই আজকের মাহফিল থেকে কারবালার আলোচনার মূল উদ্দেশ্য হোক আমরা আহলে বাইতকে যেন ভালোবাসি, নবীর আহলে বাইত পাক পর্যন্তরে মহব্বত যেন আমাদের অন্তরে এমন ভাবে ধারণ করতে পারি, ওই যে জীবন মরণের সম্পর্ক নেই, সেইভাবে যেন আমরা ভালোবাসতে পারি। ভালোবাসার মতো আল্লাহ পাক এই দামানে আমাদের সবাইকে কবুল করো, সকলে বলি আমিন। এবার আসুন বাকি আলোচনা আমি একটু যাচ্ছি, একটু মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা সাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা সাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা সাবিয়ানা মাওলানা মুহাম্মদ আমার নবী নূরের নবী, আমার নবী নূরের নবী, যাহার হয় না তুলনা, কদে যাকো মিনাল্লাহি নূর, কোরআনে পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ সাবিয়ানা সাবিয়ানা মাওলানা মুহাম্মদ। ওয়াজির হো তকির হো সূরা ফাতিহার ঘোষণা, 26 পারার ঘোষণা। আমার নবীজিকে তাজিম করা, নবীজিকে তাজিম করা ইমানদারের নিশানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ নবিয়ানা সাবিয়ানা মাওলানা মুহাম্মদ আমিলাতুন নাসিবাতুন তাসলানান হামিয়া। ইমান সারা আমল করলে, ইমান সারা আমল করলে দোজখে তার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ নবিয়ানা সাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা সাবিয়ানা। মাওলানা মুহাম্মদ। এবার আসুন আমি কালামে মজিদ ফুরকানে হামিদ থেকে তেলাওয়াত করেছিলাম সূরা ইউনূসের 62 নম্বর আয়াত। আল্লাহ কত সুন্দর ভাবে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলা মাহাব হবে তামবিক। আল্লাহ সাবধান, হরা ব্যবহার করে বলছেন সাবধান, এবং ইন্না হবে মুসাব্বাবিল ফিল নিশ্চয়। লা খাউফুন আলাইহিম, কাদের ব্যাপারে? আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি যারা, আল্লাহ খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবেন না, না দুনিয়াতে না আখিরাতে। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলিদের মাঝে দুইটা গুণ থাকে। একটা গুণ হলো আল্লাহর ওলিরা অবশ্যই ঈমানদার হবেন এবং তিনিদের মাঝে তাকওয়া থাকবে, মুত্তাকি হবেন। এই দুইটা গুণ ওলির মাঝে থাকবে। আল্লাহ বলে ওলি সম্পর্কে তোমরা জেনে রাখো, কোনো ভয় নাই, চিন্তা নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমার ওলিদের জন্য সুসংবাদ আছে, আছে দুনিয়াতে, আছে আখিরাতে। সুবহানাল্লাহ। শুধু দুনিয়াতে যে সুসংবাদ তা নয়, আমার ওলিদের জন্য আখিরাতে সুসংবাদ আছে। আজকে দেখেন পীর কাশিমপুর দরবার শরীফে যায় দেখেন, আল্লাহর ওলি রাজা যিনিরা মাজার শরীফে আছেন,
ইন্তিকাল শরীরের পরে এখনো পর্যন্ত তিনিদের সম্মান, তিনিদের মর্যাদা আছে কিনা? আছে এবারে আছে কিনা? আছে। মানুষ জিয়ারত করার জন্য যা ওনাদের উসিলা নিয়ে আল্লাহ দরবারে দোয়া করে। আল্লাহ বলে দুনিয়াতে যেরকম আমার ওদের জন্য সুসংবাদ, আখিরাতে সুসংবাদ, বরং আখিরাতের জীবনটা আমার ওলির জন্য আরো উত্তম জীবন হয়ে যায়। সুবহানাল্লাহ। আসলে ময়দানে সকল মানুষ চিন্তিত থাকবেন, সকল মানুষ পেরেশানির মাঝে থাকবে, ভীতিগ্রস্ত থাকবে। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর ওলিরা থাকবে না। আল্লাহর ওলিদেরকে যে আল্লাহ একটা মিম্বারের মাঝে বসাবেন এবং যাদের চেহারা মোবারক থেকে নূর ঝলমল করে বের হতে থাকবে। সুবহানাল্লাহ। এই কারণে ওলি আল্লাহর যদি সহবতে আমরা থাকতে পারি, ওলিদের যেমন ভয় নাই, ওলি আল্লাহর সহবতে যারা থাকবে তাদেরও ভয় নাই। ওয়াকুনু মা'আস সাদিকিন, এই কারণে আল্লাহ বলছেন সাদিকিন, ওলি আল্লাহর সঙ্গ লাভ করো। একটা নিরস মানুষ ওলি আল্লাহর কাছে যায়, সরস হয়ে যা। একজন গুনাহগার আল্লাহর ওলির সান্নিধ্য যাই আল্লাহওয়ালা হয়ে যা। সুবহানাল্লাহ। এমন প্রমাণ আসেনি? আছে বহুত অপরাধী পাপী ব্যক্তির আল্লাহ ওলির সান্নিধ্য যে আল্লাহওয়ালা হয়ে গেছে। আল্লাহ ক্ষমা করে দিছে ওলির উসিলা। আপনারা জানেন মুসলিম শরীফের হাদিস, মেশকাত শরীফ 3 পৃষ্ঠার মাঝে আসছে 99টা খুন কইরা, কয়টা? 99টা খুন করছে বনে ইসরায়েলের এক ব্যক্তি। হঠাৎ মনের ভিতরে অনুশোচনায় চাই করলাম কি? খুনের সংখ্যা 99টা দাঁড়াইছে। এখন তো আমার মরতেইব, কবরে যাইতেইব, উপায়টা কি? ক্ষমার চিন্তা করতে যায় ঘর থেকে বের হয়ে গেছে। একজন পাদ্রীর সাথে সাক্ষাৎ, বলে হুজুর এই ব্যাপার আমি অপরাধ করছি, আল্লাহ আমার ক্ষমা করবেনি। ঘর মিয়া তুমি এত বড় অপরাধ করছো, আমার ক্ষমার আশা করো। লোকটা আশার কোনো বাণী পাইল না, নিরাশার বাণী পাইছে। ভাবছে 99টা খুন করছি, ক্ষমা যত করতেই না, তো আরেকটা করে 100টা পোড়া করি। ওই রাহিব পাদ্রীকে খুন করে দিয়েছে। এখন খুনের সংখ্যা দাঁড়াইছে কয়টা? 100। কিন্তু মনের ভিতরে তো জল্পনা কল্পনা আরো বাইরে গেছে। এখন কি করি? ক্ষমা তো নিয়ে কবরে যাইতেইব। আবার সামনে আগাইতে লাগলো আরেক ব্যক্তির সাথে সাক্ষাৎ, ভাই এই ঘটনা। ও চিন্তা করো না, আল্লাহ তো রহমান রহিম। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না ওই যে পাশে গ্রামে যাও, একজন আল্লাহর ওলি আছেন, হয়তো বা ওলির কাছে গেলে তিনি হাতে ধরে যদি তওবা করো, আল্লাহ ওলির ওসিলায় তোমারে ক্ষমা কইরা দিবে। সুবহানাল্লাহ। বুক ভরে আশা দিয়া ওই 100 খুনের করি আল্লাহর ওলির বাড়ি থেকে রওনা দিছে। কিছুদূর যাওয়ার পরে আল্লাহ বলে আজরাইল এই মুহূর্তে তার জানটা কবজ কইরা দিল। জান কবজ করছে, এখন মৃতদেহ কইরা দিচ্ছে। 2 দল ফেরেশতা আইছে, একদল নিব ইল্লিনে রূহ, আর একদল নিব সিজ্জিনে, মানে জান্নাতের জাহান্নাম। ঝগড়া লেগে গেছে। ইল্লিনের ফেরেশতাকে আমরা নিব জান্নাতে, সিজ্জিনের ফেরেশতাকে আমরা নিব জাহান্নামে। ঝগড়া লাগার পর আল্লাহ তোমাদের দোয়া দরখাস্ত রাখলো, কি করি? আল্লাহ কো রাখো, আমি সমাধান দিতেছি। জমিন মাপো। বাড়ি থেকে রওনা দিয়া যেখানে এসে মৃত্যুবরণ করছে, এই জায়গা থেকে তার পিছনের বাড়ি পর্যন্ত রাস্তা, এবং এখান থেকে আল্লাহর ওলির বাড়ি পর্যন্ত রাস্তাটা কতটুকু ব্যবধান আছে? সামনের জায়গা বেশি না পিছনের জায়গা বেশি? যদি একটু সামনের দিকে আইসা থাকে, ওলির বাড়ির কাছাকাছি আইসা থাকে, তাহলে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু বাস্তবে একটু পিছনে ছিল, সামনে জায়গাটা একটু বেশি ছিল, ফায়সালা অনুযায়ী জাহান্নামী হয়ে যা। কিন্তু আল্লাহ তো আমার ওলির উদ্দেশ্য তো রওনা দিচ্ছে, আমি তারে জাহান্নামী দিব? জমিন দে হুকুম দিছে, আমার ওলির বাড়ি জমিন দে তুই সামনের দিক থেকে একটু ছোট হয়ে যা। সুবহানাল্লাহ। জমিন ছোট হয়ে গেছে, মারার পরে দেখতেছে সামান্য আধা হাত মাত্র ওলির বাড়ি থেকে। তো 100টা হইলো তো ফায়সালা জান্নাতি, আর সেই জায়গার মাঝে আধা হাত সামনে, ফায়সালা হয়ে গেছে জান্নাতি। 100 কোণের খনি মাপ পেয়ে গেছে। আল্লাহর ওলির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, সহবতে যাইব, তওবা করবে, আল্লাহ ক্ষমা করে দিছে। সুবহানাল্লাহ আমরা সে ওলি আল্লাহ সহবতে থাকলে কি ক্ষমা করার আশা থাকতে পারিনি? আছে। তাহলে এই জমানে ওলি আল্লাহ হইল খরচ পাথর।
লোহারে বানাইল রে কান্তা সোনা মুর্শিদ নমানি গ মুর্শিদ পরশমণি গ লোহারে বানাইল রে কান্তা সোনা লোহা পরিষ্কার হয় বসিলে মাজিলে স্বর্ণ পরিষ্কার হয় পরশ পাথরে দিলের ময়লা পরিষ্কার হয় মুর্শিদের সহবতের লোহারে বানাইল রে কান্তা সোনা মুর্শিদের নামটি যেইজন কই আছে সাগর বিনা দুধে দই পাতিয়া তুইলাছে মাখো মারহাবা গন্ডা এটা আবার কেমন বুঝাইলো না বিনা দুধে দই পাইতে আবার মাখন ওটা কেমনে এটার জন্য তো তরিকতের সবক নিতে হয় ঠিক কিনা এই যে মুন্সি সাহেবের কাছে আইলে না তরিকতের সবক নিলে না বিনা দুধে দই পাতিয়া কিভাবে মাখন উঠানো যায় এটা তরিকতে ক্লাস করতে হয় মুর্শিদ নামটি যেই জন কৌরাসে সাদর বিনা দুধে দই পাতিয়া উঠাইছে মাখন সেই মাখন বক করিলে মরণের ভয় থাকে না লোহা রে বানাইল রে কান্তা সোনা রিদ মাজারে যেই জন ওটাই আছে বল দেখলে রে মন প্রাণ হইবে আকুল দেখলে ছবি পাগল হবি তোরা মরণের বই থাকিবে না লোহা রে বানাইল রে কান্তা সোনা আল্লাহ 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 তুলসী জগন্নাথ পানি গো লোহা রে বানাইল কান্তা সোনা আল্লাহ 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 মারহাবা কলবে জবাব আল্লাহ 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 মুর্শিদ আমার আল্লাহ বন্ধ বলো ও সরদানা আমি যার প্রেমেতে কইরাবা হইলাম সেই আমি যার প্রেমেতে কইরাবা হইলাম সেই আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 সত্যের তোকে আমি তোকে সীমা সত্য তোকের তোকে আমি তোকে সীমা নেই সকল দুঃখ বাসরিব মুর্শিদ পাড়া আমি যার প্রেমেতে কইরা বাবা হইলাম সেই আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 দোষের দোষে গলে আগুন অন্ত যদি আমার দোষে দোষে চলে আগুন অন্ত যদি মুর্শিদ বিনে মনের আগুন মুর্শিদ বিনে মনের জ্বালা কেদি আইয়া দিয়ে আমি যার প্রেমেতে ওই রাবা
হইলাম সাইয়ে আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ কলবে জরব আল্লাহ বানা বানা আল্লাহ এসকের হালে আল্লাহ মারহাবা আল্লাহ মারহাবা আল্লাহ 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 অকলত ইহামাতে আমি ওয়াসাহাবা অকলত ইহামাতে আমি অসহাবা অসিদ বিদ আপন বলতে আল্লাহ আর কেহ না আইয়ো গুরু আমি সাথে মেতে আইরে বাবা হইলাম সাই আল্লাহ 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 তোমার রাহবালার বাসে পাগলের মতো যত কাদাও কাঁদিব আমি জনমের মতো সমাজে এই যাহে বল সর্বনা প্রেম জীবনী সমাজে সেই যায় বল সর্বনা প্রেম জীবনী আমার বলি বড় দয়ালকে মোহনে আল্লাহ 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 তোমার প্রেমে ফুইরা ফুইরা অন্তর করল সারা ভাবাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটা রাজব মুর্শিদ বল যাব কাদারে তোরে যদি রাজব মুর্শিদ বল আমরা যাব কাদারে আবার বলি বার দয়ালকে মোহনে আমার বলি বার দয়ালকে মোহনে আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 তোরা আমার কি বুঝবো আমার অন্তর পইরা কইলাবা আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জ্বালাবা আমি বুঝি গো তিস্তি সাহেবের প্রেমে আছে কত জ্বালাবা আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ মারহাবা আল্লাহ মারহাবা আল্লাহ 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 এই জগতে প্রেম কহনিয়া কয়জন কইছে বলা হই গো কয়জন আছে বলা ওপর ওপর দিতে বলা অন্তর পুইরা কইলাম আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত কলম আমি বুঝি গো দয়ালের প্রেমে আছে কত গলাম আল্লাহ 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 মারহাবা আল্লাহ মারহাবা আল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 مرحبا Allah, 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 দয়াল নামে এত মধু খাইলে মধু ফোটাই না আমার মন হইয়াছে গো দেওয়ানা Allah, Allah, مرحبا Allah, مرحبا Allah, 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 আমার মুর্শিদ কি মহিমা জানে গো ওই আমার ভরানা দহিয়া কানে গো আমার মুর্শিদ কি মহিমা জানে গো ওই আমার ভরানা দহিয়া কানে গো কি পাগল পাইলাম মনে কি পাগল পাইলাম পরে জিকিরে পে হয় ওতালা আমার মন গইয়াছে গো দেওয়ানা আল্লাহ মারহাবা মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফোনাই না আমার মন হইয়াছে গো দেওয়ানা আল্লাহ Allah, মারহাবা Allah, জওয়ান বলে Allah, 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 আছে নামে সমুদ আতার দূর হইয়াছে ববের খুদায় Allah, Allah, মারহাবা Allah, আছে নামে সমুদ তার দূর হইয়াছে ববের খুদায় হবে না বল যন্ত্রণা হবে না যন্ত্রণা প্রসবে দাও রঙ্গা পাই আমার মন হইয়াছে গো দেওয়ানা আল্লাহ Allah, মারহাবা Allah, মারহাবা Allah, জওয়ান বলে Allah, পারবে জবাব Allah, একের হবে Allah, বাধা বাধা Allah, 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 মারহাবা Allah, জওয়ান বলে Allah, পারবে জবাব Allah, 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 Allah. তোমার ডাক দিও ওর পানে চায় ও প্রাণের মুর্শিদ তুমি ধীরে যাইও ফিরে ফিরে চাইও তুমি ধীরে যাইও ফিরে ফিরে চাইও রে আল্লাহ Allah, মারহাবা Allah, জওয়ান বলে Allah, আল্লাহ Allah, 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 সুন্দর রাধরে আইসব মুর্শিদ সুন্দর তোমার গোলাই করব আমি প্রেমের গীতা সুন্দর রাধরে আইসব মুর্শিদ চন্দ্রনি তোমার গোলাই করব আমি প্রেমের গীতা আরে নিজ হাতে ওই মালা রাবহরি ও প্রাণের মুর্শিদ তুমি দিলে যাইও ফিরে ফিরে চাইও রে আল্লাহ Allah, মারহাবা Allah, মারহাবা Allah, 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 আঙ্গন পাতা জাহাও পাতা কত বানি চরু একদিন আমার কুশল দিবে কলর পাতার গরু
আম পাতা আম পাতা কত পানি ঝরে এই দিন আমায় গোসল দিবে বড়ই পাতার জলে আল্লাহ আল্লাহ ও প্রাণের মুর্শিদ তুমি দিবে জয় দিবে দিবে চাইও দিয়া আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ জলাল বলে আল্লাহ মারহাবা আল্লাহ মারহাবা আল্লাহ 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 লাল বলো নীল বলো কত রঙ শাড়ি একদিন আমার গায়ে লাগবে সাদা মার্কিন শাড়ি আল্লাহ 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 লাল বলো নীল বলো কত রঙ শাড়ি একদিন আমার গায়ে লাগবে সাদা মার্কিন শাড়ি আল্লাহ আল্লাহ হৃদয় কইরা এই বৌরি প্রাণের তুমি দিবে যাইয়া ফিরে ফিরে চাইও দে আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 আমার দিয়া কালের যতরি সর্বনাদ দেখি আদর গোরে নময়া দিয়া দিবে আমায় বাকি আল্লাহ 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 আমার দিয়া কালের যতরি সর্বনাদ দেখি আদর গোরে নময়া দিয়া দিবে আমায় বাকি ও হই কবর নূরের নবী আয় ওরে ও প্রাণের মর্শিদ তুমি দিলে যাইয়া ফিরে ফিরে চাইও দে আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ মারহাবা আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قرة عيني بك يا رسول الله মাজান গভীর মনোযোগ পর্দাওয়ালে আমার মা মনে রাখো আর কয়েক মিনিট সময় একটু মনোযোগ দিয়ে বসিয়া যান অল্প সময় ইনশাআল্লাহ সামনে পড়ার পরে মিলাদ শরীফ মুনাজাত হয়ে যাবে আল্লাহর ওলির দরগায় আস্তানা শরীফকে সামনে রেখে আমরা এখানে বসা রয়েছি ওলি আল্লাহর সোহবতে আসলে ওলি আল্লাহর সোহবত লাভ করলে একটা মানুষ নিরাশ মানুষ সরস হয়ে যায় একটা গুনাহগার মানুষ আল্লাহওয়ালা হয়ে যায় যেমন পরশ পাথরে ছোঁয়া লাগলে লোহা কাঁচা পর্যন্ত স্বর্ণে পরিণত হয়ে যায় মারানো কন্যা মারহাবা এখন গাউসে বাকের দরবারে চোরা গেছে চুরি করার লেগে এক নজরে কুতুব বানাই দিচ্ছে সুবহানাল্লাহ কত অপরাধীরা গাউসে সোহবত পাইয়া জীবন ধন্য করছে খাজা করিবেন আমাদের সোহবত লাভ করে জীবনটাকে দগ্ধ কি করে দিছে ধন্য করে দিছে ঠিক কিনা বাজান খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি গরিবেন আমাদের সান্নিধ্য পাইয়া এমন মহাপুরুষের রূপান্তরিত হয়ে গেছে অমর হয়ে গেছে শুধু মানুষ নয় আল্লাহওয়ালাদের সাথে পশু পাখির পর্যন্ত সম্পৃক্ততা থাকলে পশু পাখিরও দাম বাইরা যায় আরে 7 জন আল্লাহর ওলির কথা আপনারা জানেন আসহাবে কাফের ওই গুহার ওলি আল্লাহরা যারা ঘুমাইতেছে একটা কুকুরও ঘুমাইতেছে একটা কুকুর ওলি আল্লাহদের সোহবত লাভ করছিল কুকুরের জন্য আল্লাহ জান্নাতও বানাইছে না জাহান্নামও বানাইছে না ওই কুকুরটা কেন জান্নাতি হবে তার একটা কারণ ওলি আল্লাহর সোহবতে থাকার কারণে সুবহানাল্লাহ গাউসে পাকের জমানায় আহমদ জামি নামে একজন জাদুবিদ্যার বলিয়ান একজন ব্যক্তি ছিল জাদুবিদ্যা শিক্ষা নিজের বড় কামালিয়ার দাবি করত
বাঘের উপরে সবার হইতো। কিসের উপরে? বড় একটা অজগর সাপ হাতের লাঠি হিসাবে ব্যবহার করত। মানুষ মনে করতো বড় কামের বুজুর্গ দরবেশ। মানুষের বাড়িতে গেলে বাঘের একটা খাওয়ান পাঠাই দিত, গরু। সবাই বাড়িতে গেলাম, বাকি আছে বড় বিশ্বাসের বাড়িতে। তো বড় বিশ্বাসের দরবার থেকে যদি আমার বাঘের খোরাক পাইলাই, তাহলে আমি তো আমি এই জমানার সর্বশ্রেষ্ঠ তাপস। আসল আল্লাহ যারা, তারা কি থাকলেন না? ওই যে জাদুবিদ্যা অর্জন কইরা এই প্রতারক সাচ্চের কি গাউসবাগে দরবারের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। বাড়ির একটু দূরে থেকে নিজে দাঁড়ায় রয়েছে, আর খাদেমকে পাঠাইছে যায় বড় বড় বিশ্বাসে আমার বাঘের খোরাক পাঠাই দিত। গাউসবাগ তো মুরাকাবার হালাতে সবকিছু দেখতেছে। আল্লাহর কি আন নেওয়ার মতো অন্ধ? উপরে কি আছে আমরা তা দেখি না। আর ওলি আল্লাহ চোখের সামনে বোধা লোহে মাহফুজ বা সমান থাকে। বরফির গাউসবাগ কি বলেন? লাউ কুনতু বিল মাশরিক ওয়া মুরিদি বিল মাগরিব লা সাতাতু রাতাবাইন কাশাবাত। আমি পৃথিবীর পূর্ব প্রান্তে থাকলে, আমার একটা মুরিদ পশ্চিম প্রান্তে থাকলে, রাতে ঘুমায় রয়েছে, কাপড়টা যদি প্রকাশ হইয়া যাইতে চা, আমি গাউসবাগ দিব না, নিজের হাত মোবারক বাড়াইয়া তার সতরডাইকা দিতে পারি। মাসিক থেকে মাগরিবের মুরিদের খবর রাখতে পারে। আল্লাহ ওলিদের বেলায়েতের পাওয়ার এত বেশি। এটা কোন মন গড়া কিচ্ছা কাহিনী নয়। কুরআন শরীফ কইলে দেখেন নাসিব বিন বরকিয়া সুলাইমান আলাইহিস সালাম কইতাছে, সাবা নগরে থেকে রানী বিলকিসের সিংহাসনটা আমার সামনে কি আইনা হাজির করতে পারবো? রানী বিলকিস তো আমার কাছে আইতাছে, তার আসার আগে কি হাজির করতে পারবো? জিনদের থেকে একজন দাঁড়ায় বলতেছে, ইফরিত হুজুর আমারে পারমিশন দেন, আপনি পয়সা রয়েছে মসজিদ চালাইতেছেন, বসা থেকে দাঁড়ানোর আগে আমি না হাজির কইরা দিব। সুলাইমান আলাইহিস সালামকে আমি আরো আগে চাই, আরো আগে, আরো তাড়াতাড়ি। আসিফ বিন বরকিয়া ওনার শাগরেদ, যার মাঝে ইলমে লাদুন্নি আছে, তরিকতের পাওয়ার আছে, কিতাবি ইলম আছে, তিনি বলেন, হুজুর আপনি আমারে পারমিশন দেন, আনা আতিকা বি কাবলা আইয়াসাদা ইলাইকা তরফু। কুরআন শরীফ ইলাইকা তরফু, আপনি চোখের বাতি বাড়াইছেন, দ্বিতীয়বার বাতি বাড়ানোর আগে আমি হাজির কইরা দিমু। সুবহানাল্লাহ। চোখের বাতি মারিনি, ফলকে ফলকে। সুলাইমান আলাইহিস সালামের শাগরেদ কইতাছে, ভক্ত শিষ্য কইতাছে, আমি বাতি মারার আগে না হাজির কইরা, বাস্তবায়ন না হাজির কইরা দিছে। সুলাইমান আলাইহিস সালাম দেখতেছেন ডান পাশে রানী বিলকিসের সিংহাসন। সুবহানাল্লাহ। ও জগতের ভাইরা, ও চরশিবপুরের আমার ভাইরা, এটা আমি মুফতি সাহেবের বানানো কথা নয়, আমার চিশতি সাহেবের বানানো কোনো কথা নয়। আল কোরআন সূরা নামল কইলা দেখেন, কোরআন শরীফে অসংখ্য ওলি আল্লাহর কারামতের কথা আছে। একটা পিঁপড়ার কথা আছে, পিপিলিকার ভাবার কি সেটা আছে কোরআন শরীফের মাঝে। এই কারণে আল্লাহ ওনাদের কারামত অস্বীকার করা কোনো সুযোগ নাই। পাওয়ারটা তো আল্লাহরই, আল্লাহর ক্ষমতাই চলে। মারহাবা কন্যা। একটা লোহার মাঝে আমি হাত রাখছি, লোহাটার মাঝে হাত রাখলে আমার হাত তো পড়ে না, করবো যত এটা আগুনে পোড়ার ক্ষমতা এটার মাঝে নাই। এই লোহাটা যখন নাকি আপনি আগুনে রাখবেন, যারা কামারেরা দাগ আছে কোরাল এগুলা বানা, আগুনের মাঝে যখন নাকি লোহাটা রাখে করতে করতে লাল হয়, ঠিক নেই? মনের মতো হাতরা দিয়া বাইরা বাইরানি, কারণ সে আমৃত্যুটার বিসর্জন করে দিচ্ছে। লোহা কইতেছে, এখন আমি আর লোহা নাই, আমি আগুনের রঙে রঙিন হইয়া গেছি। মালিক আমি তোমার অধীন, তুমি যা ইচ্ছা তাই আমারে করতে পারবা, তুমি যেদিকে ইচ্ছা সেদিকে বাইরে নিতে পারবা, কারণ আমি আমার নিজের বিসর্জন করে দিছি। আচ্ছা বলেন তো, যে লোহাটার মাঝে হাত রাখলে আমার হাত পড়তো না,
এই যে এই লোহাটা এখন আগুনের মাঝে পুইরা লাল হয়েছে, এখন হাত রাখলে হাতে খাতির করবো নি? জি না। করবো জি না না। 15-20 মিনিট আগে খাতির করছে, এখন কেন খাতির করে না? কারণ আগুনে পড়তে পড়তে আগুনে রঙে রঙিন হয়ে গেছে, আগুনের পাওয়া লোহাটা হাসিল করে ফেলছে। সুবহানাল্লাহ। আগুনে হাত দিল পরে, লোহার মাঝে হাত দিল পরে, তোমার নামের কোণে আগুন হইয়া যাই পানি, আগুন হইয়া যাই পানি। কেন তোমার নামে আগুন কেন বানিব? কারণ তুমি তো মৌলা রঙে রঙে হয়ে গেছো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওলি আল্লাহর হওয়ারটা মূলত আল্লাহর হওয়ার, আল্লাহর পক্ষ থেকে প্রকাশ হয় কুদরত, নবীগণের পক্ষ থেকে প্রকাশ হয় মুজিজা, ওলি আল্লাহর পক্ষ থেকে প্রকাশ হয় কারামত। কারামত। মূলত আল্লাহর পাওয়ারই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই পাওয়ারে গরিবে নওয়াজ আনা সাগরের পানি একটা লোটার ভিতরে দিয়ে আসছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আমি অদম দিয়ে আসছি, বিশালে আনা সাগর, পানি টলমল টলমল করতেছে, কিন্তু একটা লোটার ভিতরে আল্লাহর ওলি দিয়ে আসছে। পাওয়ারটা কি দেখছেন? যে পাওয়ারে কাজা করিবে নওয়াজ, পৃথ্বীরাজের বড় বড় রাজকীয় সৈন্য যারা আছে, ওনার এই আধ্যাত্মিক ক্ষমতার সামনে তারা পরাস্ত হইতে পারতেছে। কদম মোবারক এসে পড়ছে, সেই খরম মোবারক উপর থেকে বাইরে নামাইছে, ওনার কদমে ফালাইছে। এগুলো অনেক লম্বা কথা বাজার। কাজে সেই পাওয়ার কি কেউ অস্বীকার করার সুযোগ আছে? জি না। ওলি আল্লাহর পাওয়ার দিছে কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। সেই গাউসবাগ দেখতেছে আমজামি যে বাঘের খোরাক নেওয়ার জন্য পাঠাইছে, কথা খেয়াল আছে নি? আছে উনিও ওনার খাদের লেগেছে, দিয়া দে গোয়াল বস্তিকে একটা মোটা তাজা পশু দেখিয়া গাই দিয়া দে। তো মোটা তাজা পশু গাবি দিয়া দিছে, আর এই পশুটার সাথে সাথে গাউসবাগের দরবারে একটা কুকুরও রওনা দিছে, দুর্বল একটা কুকুর কুত্তা। রাহমজামি দূর থেকে দেখতেছে, আরে বড় বীর আমার বাঘের খাওয়ান করাই দিতেছে। এই জমানের বড় বীর যত আমার মাইনা লাগছে, তো আমার আর পথ চলার পথ সব সহজ হয়ে গেছে গা। আর বাঘ ওই ওর মোটা তাজা পশু দেখতে বড় বীরের দরবারে পশু তো বড় হইব, যে বাগানি এসে গেছে, হা কইরা আছে কোন সময় খাইবো। আমজামি তো বাঘ তোর খাওয়ানো এসে গেছে, যে মাত্র হা করবে খাওয়ার জন্য, সেই মুহূর্তে গাউসবাগের দরবারে কুকুরটা একটা লাফ দিয়া বাঘের গলার মাঝে কামড় দিয়া ধরছে। সুবহানাল্লাহ। কই কুকুর আর কই বাঘ, কামড় দিয়া ধরছে তো ধরছে, কামড়াইতে কামড়াইতে খাইতে নালি ছিঁড়া ফেলছে। যেই নালি দিয়া গাভীরে খাইবে, পেটের ভিতরে নিব, ওই নালি ছিঁড়া ফেলছে। দ্বিতীয়ত কুকুরটা বাঘের টুকরা 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 করে একটা পর্যায়ে বাঘের গিল্লা খাইয়া ফেলছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আমার জানি কো চাচা, আপন প্রাণ বাঁচা, নিজের আগে বাঁচাই। যে কুকুরটা আমার বাঘের খাইয়া ফেলছে, এই কুকুর কোন সময় জানি আমারও খাইয়া ফেলে, তাড়াতাড়ি নিজেরে বাঁচাই। কিন্তু কোথায় যাইবো, কোথায় দৌড় দিয়া লুকাইবো? যে কুকুর বাঘের খাতির করে না, সেই কুকুর তো আমার লুকাইতে দিবে না। তবে একটাই জায়গা আছে, আশ্রয় হওয়ার জায়গা, লুকানোর জায়গা, ওই জায়গাটা হইল আমার গাউসে বাঘের কদম মোবারক। সুবহানাল্লাহ নয়ে বসনে গাউসে পাক বিনয়ে বচনে, ও গাউসে পাক ডাকি গো তোমারে। কদম মোবারকে বইরা গেছে, কি ছিল তো তুমি মাফ করবে। জীবনে যা কিছু অর্জন করছিলাম, জাদুবিদ্যা শিক্ষা, আমার সব অর্জন আজকে আপনার কদম মোবারক আমি বিসর্জন দিয়া দিলাম। হুজুর আমারে ক্ষমা করেন, আপনি আমারে মুরিদ করেন, আমি আমার জীবনটাকে আবার নতুন করে সাজাইতে চাই। আল্লাহর ওলি তারে ক্ষমা করে দিছে, আবার নতুন করে তারে সবক দিতাছে, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফতের যত এলেম আছে উনার সিনা থেকে আহমদ সাহেবের সিনার মাঝে তিনি ডাইলা দিছে। সুবহানাল্লাহ। আবার সে কামেলে পরিণত হয়ে গেছে। এই জন্য কবি বলতেছে, গাউসে পাকের দরবারের কুকুর বাঘ মারিতে নাহি ডরাই, আমরা কিসের সিংহ পুরো শিয়াল দেখেও পালাই। শিয়াল দেখলে আমরা পালাই,
আর গৌসবাগের দরবার একটা কুকুর বাঘ মারতে দ্বিধাবোধ করে না। এই পাওয়ারটা অর্জন করছে কিভাবে? গৌসবাগের দরবারে থেকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর সহবত যারা লাভ করছে, একটা কুকুর যেরকম দামি হয়ে গেছে, আর আমরা আশরাফুল মাখলুকাত মানুষ, ঠিক কি না? আমরা যদি ওলি আল্লাহর সহবত লাভ করতে পারি, ওলি আল্লাহর সান্নিধ্য থাকতে পারি, তাহলে আমাদের নিজের জীবনটা ধন্য হবে। কি বলেন, হবে কি না? আমাদের কোনো ভয় থাকবে না। এই জন্য যেজন হয় মুর্শিদের পাগল, যেজন হয় মুর্শিদের পাগল, মুর্শিদ তাকে তার সঙ্গে, আপনার আপন তাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে, আপনার আপন তাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে। পানাবি শেখ হলে আনাবির রাসূল মিলে, পানাবি শেখ হলে পানাবির রাসূল মিলে, পানাবির রাসূল গেলে মিশে যায় খোদার সঙ্গে, আপনার আপন তাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে, আপনার আপন তাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে। এই কারণে আমরা ওলি আল্লাহ সহবত লাভ করে নিজের ওলি আল্লাহর সাথে মিশাবো, যোগ সূত্র রাখবো, যোগ সাধন রাখবো। দেখবেন এই যোগ সূত্রটা আপনাকে নবী পর্যন্ত পৌঁছায় দিবে। নবী বাদ পর্যন্ত পৌঁছলে আল্লাহকে পাওয়ার বাকি থাকে না। আল্লাহ কাছে আমার নবীরে পাইলো, আমার নবীরে ভালোবাসলো, সে আমি আল্লাহকে ভালোবাসলো। এই জন্য কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই কারণে আমাদের জাতীয় কবি বলছেন, রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মিশে, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই। যে আল্লাহকে পাইতে চায় সেজন্য আমার নবীরে ভালোবাসে। এখন নবীরে ভালোবাসতে গেলে মুর্শিদের সাথে সম্পর্ক রাখতে হবে। ঠিক বলে, ঠিক কিনা? এই মুর্শিদ আপনাকে নবী পর্যন্ত, আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে। এই জন্য এই বেলায়েতের যুগে মুর্শিদের সান্নিধ্যে থাকা আমাদের বড়ই প্রয়োজন। এমনি তো আমাদেরকে স্মরণীয় বিভিন্ন দিকে মন্ত্রণা দিয়া বিভিন্ন দিকে পরিচালিত করে, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের ভিতরে 6টা রিপু আছে। এই রিপু আমাদেরকে ভালো কাজ থেকে ফিরে রাখে, বিরত রাখে। ওলি আল্লাহ দরবারে আসলে আল্লাহর ওলিরা সবক দেয়, ট্রেনিং দেয়, নজর তাওয়াজ্জুর মাধ্যমে এই রিপুগুলাকে কন্ট্রোল করায়। এই জন্য আশেক বলে, কিবা শক্তি আছে গো আমার, লইতে মুর্শিদের নাম কি গো তোমার, লইতে গেলে দূরে ঠেলে আমার রিপু 6 জনা গো মুর্শিদ, লইতে গেলে দূরে ঠেলে আমার রিপু 6 জনা। জানতাম যদি নীরবতি করতাম যত না, এত মধুর নাম কি গো তোমার আগে জানতাম না, জানতাম যদি নীরবতি করতাম যত না। মারহাবা কন্যা। মারহাবা। এই যে স্মরণীপু, এই স্মরণীপু আমাদেরকে বাধাগ্রস্ত করে। এই জন্য স্মরণীপুকে কন্ট্রোল না করা পর্যন্ত আমরা মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবো না। আমি কথা গোছাই নিয়ে আসতেছি। গৌসে পাক নদীর উপরে পারে দাঁড়িয়ে আছে, দরজা নদীর পারে। এক মুরিদ নদীর উপরে যাওয়ার প্রয়োজন, নৌকা নাই, কি দিয়ে পারি দিব? আল্লাহর ওলি কো, বাবা তুমি আমার হাতে ধরো। সুবহানাল্লাহ। নৌকা নদী পাড়ি দিয়ে দিচ্ছে। নৌকার প্রয়োজন আছে না? আল্লাহর ওলিদের জন্য নদী রাস্তা হয়ে যায়। যেমন শাহজালাল ইয়ামানি নদী পাড়ি দিছেনি, সুলতানে বাঙ্গাল 360 আউলিয়া নিয়ে জায়নামাজ বিছায়া সুরমা নদী পাড়ি দিয়ে দিছে। তো গাউসে পাকের সাথে নদী পাড়ি দিছেন। ওই মুরিদ কিছুদিন পরে নদীর উপরে যাওয়ার প্রয়োজন, এখন একা, বড় পীর গাউসে পাক সাথে নাই। ভাবতেছে ওই দিন তো পাড়ি দিছি, আজকে তো নিয়ম কানুন জানাই আছে, নদী আজকে আমার জন্য রাস্তা হইয়া যাবে। নদীর মাঝে পা রাখছে, পারতে পার পানি নিচে চলে যা। কত দোয়া কালাম পড়তেছে, কাজ হইতাছে না, অজিবা পড়তেছে, কাজ হইতাছে না। নদীর তোর রাস্তাও না। ওই দিন হুজুরের সাথে কিছু ফরন লাগছে না, তাহলে আমি নিশানাটা ঠিক রাখছি, পাড়ি দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে অজিবা আমল করে আমি পাড়ি দিতে পারতেছি না, ব্যাপারটা কি?
নদী ভরে পাড়ি দিব আগে তার বেদ রহস্য জানবো। বেদ রহস্য আসেনি বাজার? আছে বেদ বিধান্ত জানতে হইলে দর কামেল পীরের হাতে ও। বেদ বিধান্ত জানতে হইলে দর কামেল মুর্শিদের হাতে ও। জাহেরে বা তেনের খবর, জাহেরে বা তেনের খবর শিখায়া দেওয়া মারে, কাঁদলে কি হবে রে তার বেদনা জানলে। আল্লাহ নাম আছে সবার দিলে, কাঁদলে কি হবে রে তার বেদনা জানলে। বেদ বিদ্যান্ত যাই না কাটতেই ঠিক নেই। রসবাগের কদম ওরকে পড়ে গেছে, কি হয়েছে রে বাবা? ওই দিন আপনার সাথে নদী পাড়ি দিছি, কিছু করুন লাগছে না। আজকে এত চেষ্টা করলাম, নদী পাড়ি দিতে পারলাম না। কারণটা কি? বেদ বৃত্তান্ত না বলা পর্যন্ত আপনার কদম মোবারক ছাড়তাম না। রসবাক্য বাবা রে, দুনিয়ার নদী পাড়ি দিতে হলে, দুনিয়ার নদী পাড়ি দেওয়ার আগে তোমার দেহের মাঝে কয়েকটা নদী আছে, ওই নদীগুলা তোমার আগে পাড়ি দিতে হবে। সুবহানাল্লাহ। তোমার দেহে 6 নদী আগে পাড়ি দাও, দিতে পারলে দুনিয়ার নদী তোমার জন্য এমনিতে রাস্তা হয়ে যাবে। এই কারণে বাজার এই ষড়রিপু আমাদের সামনে আগানো থেকে, রাস্তা থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখে, প্রতিরোধ করে। আমরা যেন সামনে আগাইতে না পারি, মঞ্জিলে মকসদে না যাইতে পারি। তরিকতের যে আমাদের সবকের মাঝে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা। আর এই কারণে সহবতে দরকার। ওলি আল্লাহ সহবত ছাড়া এই রিপু কন্ট্রোল করা সম্ভব না না। টেকায় ওজান চড়ে দোল লুঠিবে 6 জন সুরে, না টেকায় ওজান চড়ে দোল লুঠিবে 6 জন সুরে। ওরে বৈশা থাকবে ওজান চড়ে দিশে হারা হয়ে রে রসকে নায়া। এই ভব তরঙ্গ নদী কেমনে যাবে বাইয়া, ওরে ও রসিক নায়া। এই ভব তরঙ্গ নদী কেমনে যাবে বাইয়া। হায়াত নদীর উজান বাঁকে কালো কুমির সদাই ডাকে, ওরে যেজন হুঁশিয়ার থাকে সে যাবে পারে হয়ে রে রসিক নায়া। এই ভবত রঙ্গ নদী কেমনে যাবে বাইয়া, ওরে ও রসিক নায়া। এই ভবত রঙ্গ নদী কেমনে যাবে বাই। 4 তক্তারি নৌকা খালি বাংসু আয়া উঠে বানি, আবার তো থাকবা 4 তক্তারি নৌকা। না করিলাম গাবিয়ানি, না করিলাম গাবিয়ানি, সময় গেল বয়ারে রসিক নায়া। এই বাবা তরঙ্গ নদী কেমনে যাবে বাইয়া। বাজান না বুঝলে শুধুই গান, আর বুঝলে এই গানে আছে শান, ঠিক নেই? কত উচ্চ মাপের কথা যে এক একটা লাইনের এক একটা কথার অনেক বড় ব্যাখ্যা আছে। কাজী অনর্থক কোনো কথা বলে না। ওলি আল্লাহরা যে আমাদেরকে এগুলা শিখাইছেন, সবক দিচ্ছেন, এগুলা কোনো অনর্থক নয়। আপনারা তরিকতপন্থীরা যারা বসা আছেন, আমি দেখতেছি আপনাদের মাঝে কোনো ক্লান্তি নাই। আপনারা এমন ভাবে চাতক পাখির মতো চেয়ে রয়েছেন, বৈশা রয়েছেন। অসংখ্য মা বোনেরও তো পর্দার আড়ালে আছেন, কি বলে ঠিক কিনা? এই ধারাবাহিকতা আলোচনা চলতে থাকলে আলহামদুলিল্লাহ রাত্র গভীর হইতে থাকবে। তারপরে যথেষ্ট হয়েছে প্রায় 11:40 পৌনে 12টার কাছাকাছি। মিলাদ শরীফ মোনাজাত তো আছে, কি বলেন? 12টাতে এমনি বেজে যাবে, তাবারকের অবস্থা রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুকরিয়া, আপনারা এই পর্যন্ত যে বর্ষা রয়েছেন, আপনাদের এই বর্ষা বিফলে যাবে না। আল্লাহর ওলির আস্তানা শরীফ এখানে আছে, কি আছে? আছে আস্তানা শরীফ। ওলি আল্লাহর আস্তানা শরীফ যেখানে থাকে, এই জায়গাটা আল্লাহ নিদর্শন হয়ে যা, কি হয়ে যা? আল্লাহ নিদর্শনের অন্তর্ভুক্ত, শায়রুল্লাহর অন্তর্ভুক্ত হয়ে যা। এই জন্য খানকা শরীফ, আস্তানা শরীফ যেখানে থাকে, এই জায়গাটা সাধারণ থাকে না, অসাধারণ হয়ে যা।
ভক্তবৃন্দরা এখানে আসে বসে জিজ্ঞাসকার করেন, হুজুর সবক দেন, তালিম তাওয়াজ্জুহ দেন, এগুলা নিয়ামত আমাদের তরিকতের সবকের। এই নিয়ামত গুলা যেন আপনারা সবসময় গ্রহণ করতে পারেন। বলে আল্লাহ সান্নিধ্যে থাকবেন, সহবতে থাকবেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সবাইকে তৌফিক দান করুন, আমিন বলুন। এই মুহররম শরীফ মাস, কারবালা চাঁদ উদয় হয়ে গেছে, মুহররমের মাস। অন্তরে সেই জিনিসটা যেন আমরা রাখি, ইমাম পাকের মহব্বত অন্তরে যেন আমরা রাখি। কারবালার হৃদয় বিদারক ঘটনাটিকে তো আমি আজকে সেদিকে গেলাম না, আর যাওয়ার এই মুহূর্তে সুযোগও নাই, শুধু ইঙ্গিত দিয়ে গেলাম। আশুরার সামনে আমাদের আসতেছে, অনেক মা বোনেরা আছেন বা মুরব্বীর, আপনাদের মাঝে অনেকে আমল করতে চান, নফল রোজা রাখতে চান, রাখতে পারেন। বা অনেকে তো পুরা 10 দিনই রোজা রাখবে। বিশেষ করে আশুরা 9, 10 বা 10, 11 কমপক্ষে 2টা রোজা, আশুরা যে রোজা রাখবেন, এই রোজারও অনেক ফজিলত আছে। আল্লাহ নবী বলেন, রমজানের পরে সবচেয়ে বড় ফজিলতের রোজা হলো আশুরা রোজা। আর ফরজ নামাজের পরে সবচেয়ে বড় বেশি ফজিলতের নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই কারণে এই মাসের গুরুত্ব আসেনি, আছে। এই গুরুত্ব বোঝার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন বলে। সততা, মানবতা, মানুষরা আমরা ঠিক রাখবো, সর্বগুণে নবীকে মানবো, ওলি আল্লাহ সহবতে থাকবো, বাবা মার খেদমত করব। রাজি আছি তো? আছে। যাদের আব্বা আম্মা দুনিয়ায় নাই তাদের জন্য আমরা দোয়া করব, দোয়া করাবো, দান সদকা করব, তাদেরকে স্মরণ করব। আল্লাহ আমাদের কবুল করুন। আমার মা বোনদেরকে যেন খাতুনে জান্নাতের রঙে রঙিন আদর্শে আদর্শবান আদর্শিতা বানিয়ে দিক, আমিন বলি। সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মাহে রমজানে রোজা রাখবেন, তৌফিক যাদের আছে আল্লাহ দিয়েছেন হজ যাকাত আদায় করবেন। আল্লাহ সবাইকে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন, আমিন বলি। আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ও আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাহু আপনার তরে পয়দা হলো তামাম জাহান, কে আছে আর আপনার মত এই বিশ্ব মাজার নবী কি